আমি চিন্তা করতাম যে মানুষের জন্য কি আমি আসলে এত ভালো করতেছি, এটা কি আসলেই পসিবল ভালো করা। একটা ক্লায়েন্ট এসে 5 মিনিট উনি জাস্ট আমাকে দেখতেছে, ভাই আমি বুঝতে পারতেছি, আমি স্পিচলেস হয়ে গেছি। উনি আমার থেকে চোখও ফেলতেছে না। উনি বলে নয়ন আপু আপনাকে জাস্ট আমি দেখার জন্য বনানী থেকে আসছি। তখন আমার মার্চেন্ডাইজার মিস্টার রাফিদ ছিলেন। উনি বলতেছে ম্যাম আমি সরি, আপনাকে না জানিয়ে আমি ওনাকে ইনফর্ম করছি, উনি আপনার অনেক বড় একজন ফ্যান। হাউ বলে আপনি যে একটা মেয়ে, আপনার কাছ থেকে শেখার এত কিছু আছে, আপনি যে এরকম একটা বয়সে আপনি এরকম চ্যালেঞ্জ ফেস করে বাইং হাউস বিজনেস করা, প্রোডাকশন করা, বায়ারকে আপনার শিপমেন্ট দেওয়া, আপনার রিটেল বিজনেস মেনটেন করা কিভাবে সম্ভব। স্ট্রাগলিং যে টাইমটা ছিল সেটা হচ্ছে মানে আমার বাবা মারা যাওয়ার আগে আসলে হচ্ছে আমরা অনেক ভালো লাইফে লিড করেছি, যেহেতু বাবা বিজনেসম্যান ছিলেন। তো আমরা কখনো সংসারের ক্রাইসিস দেখি নাই, বাট বাবা মারা যাওয়ার পরে ভয়ঙ্কর লেভেলে একটা ক্রাইসিস আমি ফেস করছি। ইভেন আমার জীবনে যে এরকম ক্রাইসিস আসবে বা এটাকেও আমার ফেস করতে হবে, এতগুলো রেসপন্সিবিলিটি, এতগুলো মানুষের রেসপন্সিবিলিটি আমাকে নিতে হবে, ওইটা আমি আসলে কখনো বুঝতে পারি নাই। আর আমার একটা বেবি আছে, বেবিটা যখন লাইফে আসছে রেসপন্সিবিলিটি জায়গাটা মানে 100 গুণ থেকে 200 গুণ বেশি হয়ে গেছে। আমার কাছে তখন মনে হয়েছে যে না, মানে এখন আমাকে ঘুরে দাঁড়ানোর সময় হয়ে গেছে। হয়তোবা যেটা আমি আরো 5 বছর পরে করতাম, এটা 5 বছর আগে করতে পারছি শুধুমাত্র আমার বেবির কারণে। সো এখন আমার ফ্যামিলির সবাই আমাকে নিয়ে অনেক প্রাউড করে। যাক, মানে হচ্ছে আমাদের পরিবারের সব থেকে মানে বড় আমার বড় ছেলে হচ্ছে আমার বাবা। সো আশিক সাহেবের মেয়ে অবদান রাখছে ফ্যামিলিতে এবং একটা ভূমিকা পালন করতেছে, যেটা আমার পরিবারের অন্য কেউ ওরা পারি নাই, এটা সে পারতেছে। ঘুমাইছিলাম, হঠাৎ করে মনে হয়েছে যে রিটেল বিজনেস করলে কিরকম হয়। কাজ আমার ইন্সপিরেশন ছিল, আমাদের একটা বায়ার ছিল, আমার একটা বায়ার যখন আমি বাইং হাউস বিজনেস স্টার্ট করছিলাম, আলজিনা মেন্স, উনি আমার ইন্সপিরেশন ছিল। আমি একদিন সকালবেলা ঘুম থেকে উঠছি সকাল 8টার দিকে, আমার অফিস ওপেন হইতো সকাল 8টায় আর আমি অফিস ক্লোজ করতাম রাত 12টায়। ওনার 2টা ভাইয়া আসছিল। সো এসে আমি দেখি যে উনি আমাকে অর্ডার দিতে আসছে। তো উনি ফার্স্টে আমার কাছ থেকে 200 পিস টি শার্ট নিয়ে গেছিল। সো ওইটা প্রথম হচ্ছে চায়না থেকে ওই প্রোডাক্টটা নিয়ে আসা হয়েছিল, টি শার্টটা। এরপরে উনি আমাকে প্রত্যেকটা কালারের 800 পিস করে অর্ডার দিচ্ছে, ইচ কালার 800 পিস। তা আমার কথা ছিল একটা রিটেল বিজনেস পারসন কিভাবে মানে 800 পিস করে এক একটা কালারের নিচ্ছে, এটা কিভাবে সম্ভব। এই তো জাস্ট আমার মাথায় তখন ঢুকলো যে না, আমার এখানে তো প্রচুর ক্লায়েন্টরা নক দেয়, আমি কখনো মানুষকে বলতাম কি যে না না রিটেল হবে না, রিটেল হবে না। সেরকম করে আমরা প্রত্যেকদিন 150-200 ক্লায়েন্টকে ফিরিয়ে দিতাম। আমি যে ভিডিওগুলো করতাম ওইখান থেকে দেখা যায় এভরিডে 300-400 ক্লায়েন্ট আমাকে নক করতো। তো হঠাৎ করে তখন মনে হলো যে না, দেখা যেতে পারে। তখন ওই পাশে একটা আমার বাইং হাউসের পাশে একটা ছোট একটা রুম ছিল, ওইখানে আমি কিছু 50-60 পিসের মতো টি শার্ট ঢুকাই। এই থেকে হচ্ছে তখন ছোট করে তখন দেখলাম যে না, ভালোই তো, এভরিডে ক্লায়েন্ট আসতেছে, শুরু করছে। সিগনেচার লাইফস্টাইলটা হচ্ছে মানে যখন অফিসটা নেওয়ার জন্য আসলে আমি প্ল্যান করেছি, তখন আমি আসলে কোনো জায়গায় হচ্ছে মানে এত বড় ইনভেস্টমেন্টও করবো না, আমার কাছে ওইরকম আসলে আলাদা করে টাকাও হচ্ছে আমার কোনো প্ল্যান নাই। প্ল্যানটা আমি কিছুই প্ল্যান করি নাই। আমার কাছে মনে হচ্ছে ছোট্ট একটা রুম হলে আমার এনাফ। তো এমন ঘুটঘুরে একটা অন্ধকার একটা জায়গা, মানে গ্যারেজটা ঘুটঘুরে অন্ধকার, মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেলে গেটও চিনবে না, ইভেন খুঁজেও পাবে না, এমন একটা অবস্থা। খুঁজে আসার পিছনে রিজন ছিল আমার মানে প্রথমত তো আমি যেহেতু দেশের বাইরে এক্সপোর্ট করি, ইভেন হচ্ছে আমার এক্সপোর্টের সব প্রোডাক্ট ছিল, আর আমার প্রাইসটা অনেক কম্পিটিটিভলি মার্কেট থেকে অনেক রিজনেবল ছিল। যেমন আপনি একটা ব্র্যান্ড শপে যদি যে ওই প্রোডাক্টটাকে 10,000 টাকা দিয়ে কিনেন, আপনি ওটাকে এখানে কিনতেছেন 3 থেকে 3,500 টাকায়, তাহলে মানুষ কেন ওই প্রোডাক্টটা নিবে না। সো ওই প্রোডাক্টগুলো মানুষ খুঁজে খুঁজে এই কারণে চলে আসতো। এত লুক্রেটিভ প্রোডাক্ট, আমাদের হচ্ছে বিভিন্ন এক্সপোর্টের প্রোডাক্টগুলো ইনহাউস ছিল। সো মানুষ আসলে খুঁজে ওই চিপার ভিতরে এসেই হচ্ছে ওখান থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য একটা মানে মানুষের খুব একটা কাজ করতে, এবং আমরা মানে অনেক ভালো রেসপন্স পেয়েছি। আমার প্রথম যে সেলটা হয়েছিল, প্রথম অ্যামাউন্টটা আমি বলি, আমার ফার্স্ট সেল ছিল 12,800 টাকার একটা মেমো হয়েছিল। শোরুমটা যেদিন ওপেন করেছি, জাস্ট একটা থাই গ্লাস ছিল, গেটটা খোলা, নড়বড়ে অবস্থা। সো ওইটাতে হঠাৎ করে একটা ক্লায়েন্ট আসছে, উনি সিলেট থেকে আসছিলেন আর কি। তো বললো নয়ন আপু আপনার ভিডিও দেখে আসছি। তো উনি কিছু টি শার্ট পছন্দ করলেন এবং কিছু ডেনিম নিলেন। তো আমাদের 12,800 টাকার একটা মেমো হয়েছিল। তো এরপরে আমাদের সেল 20, 30, 40, 50 এরকম করতে করতে তখন হচ্ছে আমরা কত টাকা সেল করেছি, মানে ওই ছোট্ট রুমটার ভিতরে আমাদের সর্বোচ্চ সেল হয়েছে 2 লাখ টাকা। অজ্ঞান হয়ে গেছি, কাজ মানে আমি তো সারাদিন না খাওয়া, ইভেন হচ্ছে আমি ফ্যাক্টরিতে ভিজিট করছি ওই দিনই 4 বার। তারপর হচ্ছে বায়ার রাত্রে 1টা পর্যন্ত আসতেছে, মানে এইরকম হয়েছে যে বায়ারদের কালকেও ডেলিভারি আছে, শিপমেন্ট আছে, ওইটা আমাকে আজকে রাতে ক্লোজ করতে হবে। একদিনে 30,000, 40,000, 50,000 প্রোডাক্ট আমার ইনহাউস হচ্ছে, ওই অতটুকু একটা জায়গা, মানে 3,000 স্কোয়ার ফিট একটা জায়গার ভিতরে এত প্রোডাক্ট। তো আমি গেট থেকে বের হয়ে দেখি কি লাইন লেগে মানুষ ওই তেহারি ঘর থেকে আমার ফ্লোর পর্যন্ত দাঁড়ায় আছে। আমার থেকে তেহারি ঘর
পর্যন্ত যেতে হেঁটে যেতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। আমরা বহুত রাত ঘুমাই নাই। আমার এরকম হয়েছে যে আমি অসুস্থ হয়ে গেছি, আমাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে, আমার প্রেশার লো হয়ে গেছে, আমি না খেতে খেতে ডিহাইড্রেশন হয়ে গেছে। কারণ আমি একই সঙ্গে যখন আমি বাইং হাউস আর সিগনেচারটাকে ম্যানেজ করতে গেছি, আর সিগনেচার যে এইভাবে রেসপন্স করবে এটা কিন্তু আমি বুঝে উঠতে পারি নাই। আমি একটা নতুন ব্র্যান্ড লঞ্চ করেছি ইমদা, ওটা একটা গল্প যদি ছোট্ট করে শেয়ার করি। আমাদের পাঞ্জাবি তখন 18টা স্টাইলের পাঞ্জাবি কিন্তু ইনহাউস। 1 মাস আই ট্রাইড যে অন্যরা এটাকে সেল করুক, আমার মডেল থেকে শুরু করে বিভিন্ন ফটোশুট থেকে শুরু করে সবকিছু হয়েছে। ওটা ততক্ষণ সেল হয় নাই যতক্ষণ পর্যন্ত আমি ওটা নিজের ভিডিও না বানাইছি। এটা আমার জন্য অনেক টাফেস্ট একটা জায়গা, যে কেন মানুষ এটাকে অ্যাকসেপ্ট করে না যে আমার জায়গায় আরেকজন আসলেও সে হচ্ছে অ্যাবাউট দ্য প্রোডাক্ট সে ভালো বলতেছে, অনেক চেষ্টা করতেছে সবাই, কিন্তু যে লাস্টে গিয়ে হচ্ছে আমাকে ভিডিওটা করতে হচ্ছে। আমি আমার কাস্টমারদেরকে অনুরোধ করব যে আসলে সারা জীবন তো আমার পক্ষে আসলে কন্টেন্ট করা সম্ভব না, বাট সিগনেচারে যেটাই আসবে ক্লায়েন্টদের জন্য অনেক ভালো কিছু আসবে। তারা যেন আসলে অন্যদের ভিডিও দেখে ইন্সপায়ার হয় যে না, আচ্ছা গুড কোয়ালিটি প্রোডাক্ট। এটা কিন্তু কোম্পানির ক্লায়েন্টদের জন্য ভালোবাসার থেকে হয়েছে।